হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব নতুন একটা টপিক। এর আগের দিন আমরা আলোচনা করছি কমিউনিটির অনেক শর্ট নোট নিয়ে। আজকে নতুন একটা টপিক, যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এএনএম নার্সিং বলো, বিএসসি নার্সিং বলো, জিএনএম নার্সিং বলো, পিবিএসসি বলো, প্রত্যেকটা কমিউনিটি সাবজেক্টেই কিন্তু এই টপিকটা সচরাচর কিন্তু দেখা যায়। তো চলো বেশি দেরি করব না, খুব তাড়াতাড়ি খুব শর্টে কিন্তু জিনিসটা মনে রাখতে হবে। চলো, কি আজকে আলোচনা করছি? কায়াকাল্প। ঠিক আছে, কায়াকাল্প শর্ট নোট। চলো, লঞ্চড করা হয়েছিল কার মাধ্যমে? মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইয়ার 2015। আচ্ছা বলো তো 2014 সালে কী হয়েছিল? 2014 সালে কী হয়েছিল? মিশন ইন্দ্রধনুষ হয়েছিল। ঠিক আছে, এরকম মনে রাখতে হবে। হ্যাঁ, তোমরা কিন্তু পারলে শর্ট করে লিখে নিও। 2014 সালে কী হয়েছিল, 2013 সালে কী হয়েছে, 2013 সালে কী হয়েছিল? এনিমেজম হয়েছিল। তো এরকমভাবে কিন্তু মনে রাখতে হবে। তো 2015 সালে কী হয়েছিল? কায়াকাল্প হয়েছিল। চলো, পারপাস কি? পারপাস হচ্ছে টু প্রমোট ক্লিনলিনেস, হাইজিন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল ইন পাবলিক হেলথ ফেসিলিটিস। তাহলে পারপাস কি? টু প্রমোট ক্লিনলিনেস, যাতে ক্লিনভাবে থাকা যায়, হাইজিন মেনটেন করা হয় এবং ইনফেকশন যাতে কন্ট্রোল হয় পাবলিক হেলথ ফেসিলিটিসের মাধ্যমে। চলো, এম কি? এম এর মধ্যে কী বলছে? টু ইমপ্রুভ ক্লিনলিনেস, হাইজিন। হ্যাঁ, হাইজিন যাতে মেনটেন করা হয় বা ওয়েস্ট ম্যানেজমেন্ট যাতে হয়ে যায়, এবং ইনফেকশন প্র্যাকটিসেস ইন গভর্নমেন্ট হসপিটাল। তাহলে কি? তাহলে এটার কী এম কী কী রয়েছে? টু ইমপ্রুভ ক্লিনলিনেস, যাতে ক্লিনলিনেস করা হয়। ঠিক আছে, হ্যান্ড ওয়াশিং করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে এবং হাইজিন মেনটেন করতে হবে। ঠিক আছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে, যেখানে সেখানে জিনিসপত্র কিন্তু ফেলা যাবে না, ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে এবং ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস করতে হবে, যাতে ইনফেকশন যাতে আমার কাছ থেকে অন্য জায়গায় যাতে না যায়, সেভাবে কিন্তু আমাকে ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস করতে হবে। এবং ইন গভর্নমেন্ট হসপিটাল, যে গভর্নমেন্টের হসপিটালগুলোতে রয়েছে, তাহলে যেরকম আমরা বলি রসকুমিয়ার ইনফেকশন, ঠিক আছে, তো সেরকমভাবেই কিন্তু আমাদের ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস করতে হবে। চলো, এবার অবজেক্টিভসের মধ্যে কি বলছি? এনকারেজ পাবলিক হেলথ ফেসিলিটিস টু মেনটেন হাই স্ট্যান্ডার্ড অফ স্যানিটেশন। তাহলে কী করতে হবে আমাকে? পাবলিক হেলথ ফেসিলিটিস মানে এনকারেজ করতে হবে পাবলিক হেলথগুলোকে, যাতে কী করা হয়, যে হাই স্ট্যান্ডার্ড মানে স্যানিটেশন যাতে করা হয় এবং সেটা হাই স্ট্যান্ডার্ডে যাতে মেনটেন করা হয়, সেক্ষেত্রে কিন্তু এনকারেজ করতে হবে পাবলিকদেরকে। প্রমোট স্বচ্ছ ভারত অভিযান ইন হেলথ কেয়ার সেটিং। স্বচ্ছ ভারত অভিযান যাতে করা হয়, সেক্ষেত্রে কিন্তু মানে কোথায় করা হবে? হেলথ কেয়ার সেটিং যাতে করা হয়, সেদিকে কিন্তু প্রমোট করতে হবে। ইমপ্রুভ পেশেন্ট স্যাটিসফ্যাকশন অ্যান্ড কোয়ালিটি অফ সার্ভিস। পেশেন্টের যাতে স্যাটিসফ্যাকশন থাকে এবং কোয়ালিটি অফ সার্ভিস থাকে, সেক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভ করতে হবে। রিডিউস হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। আমি যেটা একটু আগেই বললাম, নসোকোমিয়াল যে ইনফেকশনগুলো হয় হসপিটালে, সেগুলোকে কিন্তু রিডিউস করতে হবে, তাহলেই কিন্তু আমরা সুরক্ষিত থাকবো। এবং বেনিফিটস কী কী? ক্লিনার, সেফার হসপিটাল এনভায়রনমেন্ট। কী কী আমরা বেনিফিটস পাবো যদি আমরা এরকম করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি? তাহলে কী কী আমরা পাবো? ক্লিনার থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, সেফার হসপিটাল এনভায়রনমেন্ট, হসপিটাল এনভায়রনমেন্ট ঠিকঠাক থাকবে। রিডিউস রিস্ক অফ ইনফেকশন, যাতে নসোকোমিয়াল ইনফেকশন বলো, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বলো, এইসব ইনফেকশনগুলোতে কিন্তু রিডিউসড হবে। ইমপ্রুভ পেশেন্ট এক্সপিরিয়েন্স, পেশেন্টের যে এক্সপিরিয়েন্স সেটা ইমপ্রুভ হবে, যে পেশেন্টেরও থাকতে ভালো লাগবে। মোটিভেশন ফর স্টাফ থ্রু রেকগনাইজেশন অ্যান্ড অ্যাওয়ার্ডস। তাহলে কি, আমরা যদি পেশেন্টকে বলি যে না আপনি ভালো মতন করে থাকুন, সুস্থ থাকুন, এবং পেশেন্ট যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তখন কি হবে? একটা মোটিভেশন পাবে, স্টাফদের উপরেও কিন্তু একটা ভালো এফেক্ট পড়বে। তো এইগুলোই হচ্ছে কায়াকাল্পের তোমার হচ্ছে বেনিফিটস। ঠিক আছে, এক সেকেন্ড। হ্যাঁ, কায়াকাল্পের বেনিফিটস। তো তাহলে কি, আমরা একটু সামার আপ যদি আমরা করি, তাহলে সামার আপের মধ্যে তাহলে আমরা কী বলতে চাইছি, যে লঞ্চড কে করেছিল? মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। কবে? 2015 সালে। কি এম কী ছিল? প্রোটেক্ট, তোমার প্রমোট ক্লিনলিনেস, হাইজিন মেনটেন করা, ইনফেকশন কন্ট্রোল করতে হবে, হ্যাঁ, ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে। যেরকম আমরা যদি হসপিটাল কেয়ারেই যদি করি, তাহলে বিএমডাব্লিউ আমাদেরকে মেনটেন করতে হবে, এগুলো কিন্তু করতে হবে। এবং অবজেক্টিভসের মধ্যে কী কী বলছে? তাহলে কি, হাই স্ট্যান্ডার্ড স্যানিটেশন করতে হবে, হ্যান্ড ওয়াশিং করতে হবে, ঠিক আছে, তাহলে হসপিটাল অ্যাকোয়ার্ড নসোকোমিয়াল ইনফেকশন যাতে না হয়, সেক্ষেত্রে আমাদেরকে একটু যাতে রিডিউস হয় নসোকোমিয়াল ইনফেকশন, সেদিকে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই স্বচ্ছ ভারত অভিযান হেলথ কেয়ার সেটিংও যাতে হয়, সেক্ষেত্রেও আমাকে প্রমোট করতে হবে। এবং এটার মাধ্যমে আমরা কী কী বেনিফিটস পাবো? ক্লিনিং পাবো, ঠিক আছে, স্যানিটেশন ঠিকঠাক মতন যদি হয়, সেক্ষেত্রে আমাদের কী হবে? ইনভায়রনমেন্ট, হসপিটালের যে ইনভায়রনমেন্ট সেটাও আমাদের ক্লিনই হবে। রিডিউস রিস্ক অফ ইনফেকশনটাও কন্ট্রোল হয়ে যাবে, পেশেন্টের এক্সপিরিয়েন্স ভালো হবে এবং আমাদের উপরে একটা ভালো গুড এফেক্ট পড়বে। সো আজকে এতটাই থাকুক।
এরপর আমরা আলোচনা করবো নতুন একটা এরকমই শর্ট ভিডিও নিয়ে। শর্ট নোট রয়েছে, কমিউনিটির প্রচুর শর্ট নোট রয়েছে যেগুলো 10 ইয়ার্সের মধ্যেও আছে, প্লাস 10 ইয়ার্সের বাইরেও কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হবে। তো আমি এরকমই আলোচনা করে দেবো শর্ট নোট যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জিএনএম থার্ড ইয়ারের মধ্যে, তো সেগুলো আমরা আলোচনা করে দেবো, চিন্তা করো না। একটু দেরি হতে পারে ভিডিও আসতে, তো প্লিজ তোমরা একটু মনে করো না। কিছু তোমাদের যদি কিছু দরকার লাগে কোনো টপিক নিয়ে আলোচনা করার জন্য যদি মনে হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে দিও, আমি চেষ্টা করব। সো আজকে এতটাই থাকুক, এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।